এসএলএসটি ইন্টারভিউয়ের ডাক পেয়েছেন, জানুন ডকুমেন্ট ভেরিফিকেশনের সম্পূর্ণ নতুন তালিকা ও নতুন নিয়মাবলী। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। বিশেষ করে একাদশ, দ্বাদশ এবং নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশন বা নথিপত্র যাচাইকরণ পর্বটি প্রার্থীদের জন্য এক বড় চ্যালেঞ্জ। অনেক যোগ্য প্রার্থী শুধুমাত্র সঠিক নথিপত্র সঠিক সময়ে উপস্থাপন করতে না পারার কারণে সমস্যার সম্মুখীন হন। এই প্রতিবেদনে আমরা এসএলএসটি প্রার্থীদের জন্য প্রয়োজনীয় নথিপত্রের বিস্তারিত খুঁটিনাটি আলোচনা করব, যাতে ইন্টারভিউয়ের দিন আপনাকে কোনো দুশ্চিন্তায় পড়তে না হয়। ইন্টারভিউয়ের জন্য অপরিহার্য মূল নথিপত্র। ইন্টারভিউয়ের দিন প্রার্থীদের অবশ্যই সমস্ত অরিজিনাল বা মূল ডকুমেন্ট সঙ্গে রাখতে হবে। এই নথিগুলো সাজানোর ক্ষেত্রে একটি নির্দিষ্ট ক্রম বজায় রাখা বাঞ্ছনীয়, যা সাধারণত মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে শুরু হয়। প্রথমেই আপনার পরিচয় এবং ভারতীয় নাগরিকত্ব প্রমাণের জন্য একটি ফটো আইডেন্টিটি প্রুফ, যেমন আধার কার্ড বা ভোটার কার্ড সঙ্গে রাখুন। এরপর বয়স প্রমাণের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি অত্যন্ত জরুরি। শিক্ষাগত যোগ্যতার প্রমাণের ক্ষেত্রে আপনার পোস্ট গ্র্যাজুয়েশন বা মাস্টার্স ডিগ্রির মার্কশিট এবং সার্টিফিকেট হাতের কাছে রাখবেন। যারা সংরক্ষণের আওতায় পড়েন, বিশেষ করে ইডব্লিউএস বা অন্যান্য ক্যাটাগরির প্রার্থী, তাদের অবশ্যই বৈধ কাস্ট বা ক্লাস সার্টিফিকেট দেখাতে হবে। পেশাগত প্রশিক্ষণের প্রমাণ হিসেবে বিএড ডিগ্রির মার্কশিট এবং সার্টিফিকেট তো লাগবেই, তার সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ হল এনসিটিই অ্যাপ্রুভাল। আপনার প্রশিক্ষণের সেশনটির জন্য সংশ্লিষ্ট কলেজ যে এনসিটিই-র অনুমোদন পেয়েছিল, এই নথিটি তার প্রমাণ। এছাড়া এসএসসি থেকে প্রাপ্ত রেকমেন্ডেশন লেটারটিও ফাইলে রাখতে ভুলবেন না। যারা ইতিমধ্যেই কোনো স্কুলে শিক্ষকতা করছেন বা ইন সার্ভিস ক্যাটাগরিতে পড়ছেন, তাদের জন্য সাধারণ নথিপত্রের বাইরেও কিছু অতিরিক্ত কাগজপত্রের প্রয়োজন হয়। প্রথমেই সংশ্লিষ্ট ডিআই-এর অ্যাপ্রুভাল লেটারটি সংগ্রহে রাখুন। এর পাশাপাশি রিলিজ অর্ডার অথবা এলপিসি বা লাস্ট পে সার্টিফিকেটটি প্রয়োজন হবে। যদি আপনি চাকরি জীবনে ট্রান্সফার নিয়ে থাকেন, তবে ট্রান্সফার অর্ডারের কপিটি দেখানো বাধ্যতামূলক, অন্যথায় আপনার পূর্ণ অভিজ্ঞতার সময়কাল গ্রাহ্য নাও হতে পারে। আপনি যে পদে কর্মরত ছিলেন সেটি স্থায়ী না অস্থায়ী, তা প্রমাণের জন্য সাবস্ট্যান্টিভ পোস্ট ডকুমেন্ট এবং সর্বশেষ মাসের পে স্লিপ বা বেতনের রসিদটি সঙ্গে রাখবেন। মনে রাখবেন, অভিজ্ঞতার জন্য বরাদ্দ 10 নম্বর পেতে হলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটি নির্ভুল হওয়া বাঞ্ছনীয়। প্রয়োজনীয় নথিপত্রের একটি তালিকা দেওয়া হলো যা আপনাকে প্রস্তুতিতে সাহায্য করবে। নথিপত্রের ধরন বিস্তারিত বিবরণ: পরিচয়পত্র, আধার কার্ড অথবা ভোটার কার্ড, বয়স ও যোগ্যতা মাধ্যমিক অ্যাডমিট, এমএ মার্কশিট ও সার্টিফিকেট, প্রশিক্ষণ সংক্রান্ত বিএড মার্কশিট, সার্টিফিকেট ও এনসিটিই অ্যাপ্রুভাল কপি, ইন সার্ভিস প্রমাণ ডিআই অ্যাপ্রুভাল, এলপিসি, ট্রান্সফার অর্ডার ও এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। শুধুমাত্র মূল নথি নয়, প্রতিটি ডকুমেন্টের অন্তত 2 সেট করে জেরক্স কপি সঙ্গে রাখা বুদ্ধিমানের কাজ। জেরক্স কপিগুলিকেও মূল নথির ক্রম অনুসারেই সাজাতে হবে। এর সঙ্গে WBSSC প্রদত্ত ইন্টিমেশন লেটার বা ইন্টারভিউয়ের ডাকপত্রের 2টি কপি এবং পূরণ করা অ্যাপ্লিকেশন ফর্মটি রাখতে হবে। একটি বিশেষ টিপস: যারা নবম দশম শ্রেণীর জন্য ইন্টারভিউ দিচ্ছেন, তাদের ক্ষেত্রে যদি মাস্টার্স ডিগ্রির নম্বর গ্র্যাজুয়েশনের চেয়ে বেশি হয়, তবে মাস্টার্সের মার্কশিটটি ব্যবহার করাই শ্রেয়। সমস্ত জেরক্স কপিতে নিজের সই ও তারিখ দিয়ে সেলফ অ্যাটেস্টেড বা স্বপ্রত্যয়ন করতে ভুলবেন না। ইন্টিমেশন লেটার ও শেষ মুহূর্তের প্রস্তুতি। ইন্টিমেশন লেটার হল কমিশনের পক্ষ থেকে পাঠানো আপনার ইন্টারভিউয়ের ছাড়পত্র। এতে আপনার নাম, ইন্টারভিউয়ের তারিখ, সময় এবং ভেন্যু বা নির্দিষ্ট স্থানের ঠিকানা উল্লেখ থাকে। ইন্টারভিউয়ের আগের দিনেই নিশ্চিত করুন যে মূল নথি এবং জেরক্স কপিগুলি আলাদা আলাদা ফোল্ডারে সুন্দরভাবে সাজানো আছে। এতে ইন্টারভিউ বোর্ডে আপনার সম্পর্কে একটি ইতিবাচক ধারণা তৈরি হবে এবং হুটোপুটিতে কোনো কাগজ হারিয়ে যাওয়ার ভয় থাকবে না। যদি কোনো ডকুমেন্ট খুঁজে না পান বা হারিয়ে গিয়ে থাকে, তবে শেষ মুহূর্তের অপেক্ষা না করে দ্রুত সেটি পুনরুদ্ধারের ব্যবস্থা করুন। বন্ধুরা, আজকের এই আপডেট বিষয়ে আপনাদের কোনো বক্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আমরা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব এবং সমস্ত সমস্যার সমাধান করার আপ্রাণ চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দেবেন। আর এই ধরনের আপডেট মিস না করতে চাইলে অবশ্যই আমাদের টেক গ্লোবাল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। পরবর্তী ভিডিও আপনাদের স্ক্রিনে দেওয়া হলো। ধন্যবাদ।